بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها উপস্থিত ইসলাম দরদি ভাতৃমণ্ডলী, প্রশংসা মাত্র সেই রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে অল্প সংখ্যক হলেও পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর আলোচনা শোনার সাথে সাথে নিজের জীবনে বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে এখানে উপস্থিত হওয়ার সুযোগ করেছেন। সেই রব্বুল আলামিনের প্রশংসা করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বৃষ্টির দ্বারা ঝমঝম করে বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, খুবই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাইছি তা হলো তাসকিয়াতুন নাফস, অর্থাৎ আত্মার পরিশুদ্ধি, আত্মশুদ্ধি। মানব জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া তিনটি বিশেষ গুণ আছে। তার মধ্য থেকে একটি হলো জ্ঞান, দ্বিতীয় হলো দেহ, আর তৃতীয় হলো আত্মা। যে জ্ঞানকে পরিচালনা করে তা হলো ঈমান, আর দেহের কল্যাণ বয়ে নিয়ে আসে ইসলাম, আর আত্মশুদ্ধি, আত্মাকে পরিশুদ্ধ করার কাজ করে ইহসান। মুহতারাম উপস্থিতি, আমরা সকলেই নামাজ, রোজা, হজ, যাকাত বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু অতীব বাস্তব সত্য যে সেগুলোর সাথে সাথে আমাদের আরো একটা জিনিসকে বেশি মূল্যায়ন করা উচিত, গুরুত্ব দেওয়া উচিত, তা হলো আত্মশুদ্ধি। আমরা নিজেকে পরিশুদ্ধ করার কাজে, নিজের আত্মাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুশ শামসের মধ্যে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। ওই ব্যক্তি তো সফল কাম যে নিজেকে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো, পরিচ্ছন্ন করলো। ওয়া কদ খাবা মান দাসসাহা, এবং সেই তো ব্যর্থ যে নিজের আত্মাকে কলুষিত করলো, পরিশুদ্ধ পরিচ্ছন্ন করতে পারলো না, সে হলো কি? ব্যর্থ। তাহলে আমরা সফল কাম, সফলতা তখনই অর্জন করতে পারবো যদি আমরা নিজেকে, নিজের নাফসকে অসৎ অশ্লীল কর্ম থেকে, মানুষের গীবত করা থেকে, মানুষকে হিংসা করা থেকে, বিদ্বেষমূলক কথাবার্তা বলা থেকে, রিয়া করা থেকে, সমস্ত যাবতীয় নোংরামি থেকে নিজের অন্তরকে, নিজের আত্মাকে যদি হেফাজত করতে পারি, আমরা যদি সংরক্ষণ করতে পারি, দূরে রাখতে পারি, তাহলে আমরা হব সফল কাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের দেহের মধ্যে এমন একটা পিণ্ড রয়েছে, এমন একটা দামি জিনিস রয়েছে, এমন একটা পিণ্ড রয়েছে, ফাইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের দেহের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেই জিনিসটাকে মানুষ যদি হেফাজত করতে পারে, সেই জিনিসটাকে মানুষ যদি অন্যায় থেকে, অবিচার থেকে, নোংরামি থেকে মানুষ যদি সেটাকে সংরক্ষণ করতে পারে,
হেফাজত করতে পারে, তাহলে সে গোটা দেহটাই তার জন্য হেফাজত হয়ে গেল। আর সে যদি সেই কল্পকে, আত্মাকে, সেই পিণ্ডকে সে যদি হেফাজত করতে না পারে, অশ্লীলতা থেকে, অপকর্ম থেকে, নোংরামি থেকে, অসামাজিক কর্ম থেকে সে যদি তার সেই কল্পকে, তার সেই ভিতরের পিণ্ডকে যদি হেফাজত করতে না পারে, তার পুরো শরীরটাই, পুরো দেহটাই সেই তার মধ্যে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেই জিনিসটা হলো ওয়াহিয়াল কলব, সেটা হলো আত্মা, সেটা হলো রূহ, সেটা হলো নাফস। মুহতারাম উপস্থিতি, আমি আপনাদেরকে কথা বলতে চাইছি যে আমরা যদি আমাদের নাফসকে সর্বকাজ থেকে সৎ কাজের প্রতি নাফসকে যদি এগিয়ে নিয়ে যেতে পারি, আর যাবতীয় নোংরা, অবিচার, অপাচার, সমস্ত অপকর্ম থেকে নিজের নাফসকে যদি হেফাজত করতে পারি, তাহলে আমরাই হলাম সফল কাম। যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি হলো সফল কাম যে নিজেকে আত্মশুদ্ধি করলো, নিজের আত্মাকে পরিষ্কার করলো, পরিচ্ছন্ন করতে পারলো। মুহতারাম উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা ইয়ানজুরু, তিনি দেখেন না, ইলা সুওয়ারিকুম, আপনার চেহারার দিকে, আপনার সৌন্দর্য, আপনার আকৃতি, আপনার গঠনের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। ওয়া আমওয়ালিকুম, আপনার কত ধন সম্পদ রয়েছে, আপনার কত টাকা পয়সা আছে, আপনার কত ব্যাংক ব্যালেন্স আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দেখেন না। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাকিন, কিন্তু বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, ইয়ানসুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তর সমূহকে এবং তোমাদের আমলকে, ভালো কাজকে, সৎ আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এবং তোমাদের অন্তরকে দেখেন। যে অন্তরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটাকে যদি তোমরা পবিত্র রাখতে পারো, তোমার গোটা দেহটাই পবিত্র হয়ে যাবে। আর সেই অন্তরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরকেই দেখেন, আপনি কোন কাজ করছেন, সেটা কার উদ্দেশ্যে করছেন, কোন নিয়তে করছেন, আপনার অন্তর কিন্তু আগেই বলে দেয়। আপনার অন্তর, আপনার আত্মা কিন্তু পূর্বেই বলে দেয় আপনি ওইটা কার জন্য করছেন, আপনি ওই কাজটা কার উদ্দেশ্যে করছেন, কোন নিয়তে করছেন, আপনার অন্তর কিন্তু পূর্ব থেকেই বলে দেয়। সেটা আপনি প্রকাশ্যে নিয়ে আসুন আর প্রকাশ্যে নাই নিয়ে আসুন। মুহতারাম উপস্থিতি, সুতরাং আমাদেরকে আমাদের নাফসকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, অসৎ অপকর্ম থেকে চেষ্টা করতে হবে সর্বদা নিজের নাফসকে ভালো কাজের দিকে উৎসাহী করার, নিজের নাফসকে ভালো কাজের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এই চিন্তা, এই চেতনা আমাদেরকে করতে হবে। যে ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের নাফসকে, তোমাদের অন্তরকে এবং তোমাদের ভালো আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবন দান করেছেন, তোমাদেরকে মৃত্যু দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিতে চাইছেন কে বেশি সর্বাধিক সৎ আমল নিয়ে হাজির হতে পারে। একটা বিষয় জেনে রাখা ভালো হবে, দুনিয়াতে আমল অনেক আছে, সব আমল কিন্তু গ্যারান্টেড নয়। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আহসানু আমালা। আল্লাহ বলতে পারতেন শুধু আমালা, শুধু আমল করলেই হবে, কিন্তু আল্লাহ এই কথা বলেননি। আল্লাহ বলছেন আহসানু আমালা, সৎ আমল করতে হবে। কে বেশি সৎ আমল করতে পারে আমি আল্লাহ সেটাই দেখতে চাই। সুতরাং আমল এসেছে, মনে হয়েছে এখন নাই 2 রাকাত পড়ি, পরে নাই 2 রাকাত পড়বো, কিন্তু সেই 2 রাকাতটা সৎ আমল হচ্ছে কিনা, রাসূলের শেখানো পদ্ধতিতে হচ্ছে কিনা, আল্লাহ রাসূল এই সময় করতে বলেছেন কিনা, আল্লাহ রাসূল এই সময় করেছেন কিনা, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। কোনো একটা কাজ করতে যাইছি, সেটা মনে করছি আমি ভালো কাজ,
আমি করে নিচ্ছি, কিন্তু সেটা সৎ আমল কিনা, ভালো আমল কিনা আমাদের চেষ্টা করতে হবে, এটাকে লক্ষ্য রাখার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে ইরশাদ করেছেন এই নিজের নাফসকে কন্ট্রোল করার ব্যাপারে, নিজের আত্মাকে হেফাজত করার ব্যাপারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়া আম্মা মান খাফা আম্মা মাকামা রব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন পবিত্র কোরআনে, যে ব্যক্তি আল্লাহর কাছে ভীত সন্ত্রস্ত হয়ে দণ্ডায়মান হয়, আল্লাহর কাছে ভীত সন্ত্রস্ত হয়ে দণ্ডায়মান হয় এবং সমস্ত অপকর্ম থেকে নিজেকে সুরক্ষিত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য জান্নাত হলো চূড়ান্ত, চূড়ান্তই আবাসস্থল। সুতরাং আমরা যদি নিজের নাফসকে অপকর্ম থেকে হেফাজত করতে পারি, নিজের নাফসকে অন্যায় কর্ম থেকে, অশালীন কর্ম থেকে নিজের নাফসকে যদি দূরে রাখতে পারি, আর যদি ভালো কাজ করতে পারি, আল্লাহকে ভয় করে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যদি আমরা তার শরণার্থে সৎ আমল করতে পারি, নিশ্চিতভাবে আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী জান্নাতই হবে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত, ফয়সালাকারী আবাসস্থল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন যদি আমরা দুটি কাজ করতে পারি। এক, আল্লাহকে ভয় করে তার সম্মুখে দাঁড়ানো, আর দুই, সমস্ত অশালীন কর্ম থেকে নিজেকে, নিজের নাফসকে দূরে রেখে হেফাজত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতি চূড়ান্ত আবাসস্থল হিসাবে তিনি ঘোষণা দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমাদেরকে যেন নিজের নফসকে, নিজের আত্মাকে পরিষ্কার পরিশুদ্ধ করতে পারি, কলুষিত মুক্ত করে নিজের নফসকে যেন পরিচ্ছন্ন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই সুমতি দান করুন, আমিন। রব্বুল আলামিন আমাদের সকলকে হিংসা মুক্ত, আমাদেরকে বিদ্বেষ মুক্ত, রিয়া মুক্ত, অশালীন কাজকর্ম থেকে দূরে রেখে, এক কথায় যাবতীয় অশালীন অপরাধমূলক কর্ম থেকে নিজের নফসকে যেন কন্ট্রোল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই সুমতি দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় আমাদের কাছে খুবই কম। আমাদের মতো উপস্থিত আছেন ফজিলাতুল শেখ হানিফ আল হাদি হাফিজাহুল্লাহ। আমি শেখকে তার আলোচনা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। শেখ হানিফ আল হাদি হাফিজাহুল্লাহ এখন আপনাদের সামনে একটা আলোচনা করছেন শেখ হানিফ আল হাদি হাফিজাহুল্লাহ। ভালো হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব হুমুল লাযিনা লা ইয়াস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। উপস্থিত আজকে এই দাওয়াতি প্রোগ্রামের যোগ্য সঞ্চালক, ওলামা ইকরামগণ, আমার দিন দরদি ইসলাম দরদি ভাতৃমণ্ডলী ও পিতৃমণ্ডলী, প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই তারই সংক্ষিপ্ত প্রশংসায় আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি শান্তির দ্বারা পরিচিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আমিন। সময় অতি সংক্ষিপ্ত। আলহামদুলিল্লাহ, আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম, যা আমাদের জীবনে কাজে আসার জন্যে
যদি এগুলো আমরা আমল করি তাহলে যথেষ্ট ইনশাআল্লাহ। তারপরেও আমি যে বিষয় আপনাদের কাছে বলবো, বিষয়টা অনেক লম্বা, কিন্তু খুব সংক্ষিপ্ত করে দু একটি উদাহরণ টেনে আমার বক্তব্য ইতি করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। ব্রাদার ইসলাম, আমার বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ভরসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা তার বান্দা হিসাবে অনেক সময় আমাদের পা পিছলিয়ে যায়, আমরা অন্যদিকে ভরসা করি। অনেক ক্ষেত্রে আমাদের অসুখ বিসুখের ক্ষেত্রেও আমরা বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, তারপরে দেখি কি আমরা আল্লাহর উপরে আস্থা হারিয়ে ডাক্তারের উপরেও ভরসা করে ফেলি। তো সেই ক্ষেত্রে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা বা ভরসা কেমন হবে, কেমন করেছিলেন? আমরা যদি একটু আগের দিকে যাই, নবী রাসূলদের যে ভরসা ছিল সেই ভরসা কেমন ছিল, দু একটি আমি উদাহরণ টানবো। তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের মধ্যে 5 নম্বর আয়াতে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজান। যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চলার রাস্তা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বলছেন, নবী আপনি যখন পরামর্শ করেন, পরামর্শ করার পরে আপনি আপনার প্রভুর উপরেই ভরসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন। ব্রাদার ইসলাম, আমরা যখন বাড়ি থেকে বার হই, ঘর থেকে বার হই, আমরা একটি দোয়া পড়ি। আল্লাহ রাসূল আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন সেই দোয়াটা আমরা কি পড়ি? আমরা সেই দোয়াটা যখন বাড়ি থেকে পড়ে বার হই, কি বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরা সম্পূর্ণ ভরসাটাই আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। তো আমরা যে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, আল্লাহর উপরে ভরসা করেছি, তাহলে আমি যখন আল্লাহর উপরে ভরসা করেছি তখন আমার পৃথিবীর অন্য কিছুর উপরে ভরসা আর থাকবে না। অন্য কিছুর উপরে ভরসা আর থাকবে না। আমাদের ভরসা চূড়ান্ত পর্যায়ে আল্লাহর উপরেই হতে হবে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে, ছোট্ট ছেলে, তার ছেলেকে বলছে, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম, আন্নী আসবাহুক, আমি তোমাকে জবাই করছি। ভাষাটা কত শক্ত দেখুন, আন্নী আসবাহুক, আমি তোমাকে জবাই করছি। তো এই কথাটা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন বলছেন, ওই ছোট্ট ছেলেটি বলছে, কি বলছে বলেন তো? সেই ছেলেটি যখন বলছে, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বা, স্বপ্নে আপনি যা দেখেছেন আপনি তাই করুন, এই ব্যাপারে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। পিতা এবং পুত্র ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল, তারা দুজনেই আল্লাহর কাছে সেপে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আস্থা কতটুকু দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা ছিঁড়ে আল্লাহর সামনে হাজির করে দিলেন। যে একমাত্র সন্তান, সেই সন্তানকে আল্লাহর রাস্তায় ছোট্ট ছেলেটি বলছে, আব্বা তুমি স্বপ্নে যা দেখেছো তুমি তাই করো, এই ব্যাপারে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে ইনশাআল্লাহ। যখন পিতা পুত্রের কথোপকথন হওয়ার পর ফালাম্মা সাল্লামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুতি গ্রহণ করলেন, তাকে যখন খাত করে শুইয়ে দিলেন, মানে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার লীলা রহস্য ফাঁস করেছিলেন। আমরা সেই ইতিহাস সকলেই জানি। কিন্তু আমি বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ আস্থাটাই আল্লাহর উপরে রেখেছিলেন। যখন তার মা হাজেরাকে নির্জন প্রান্তে রেখে চলে আসছে, তার মা হাজেরা তখন বলছে, ইব্রাহিম তুমি যে আমাকে এখানে রেখে চলে যাচ্ছ সামান্য কিছু খাবার দিয়ে, আমার কি হবে? তখন হাজেরা বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর হুকুম। হাজেরা বলছে, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে নিশ্চয়ই তিনি আমাকে ধ্বংস করবেন না, নিশ্চয়ই তিনি আমাকে হালাক করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাজেরা বলছেন, চিন্তা করেছেন? যখন ইব্রাহিম আলাইহিস সালামের আর একজন স্ত্রী সারা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেশ ত্যাগ করে অন্য দেশে যাচ্ছিলেন, মিশরে যাচ্ছিলেন, সেই সময় অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল মিশরের বাদশার কাছে। সেই বাদশার সামনে যখন বাদশা তার দিকে কুমন্ত্রণা নিয়ে যখন এগিয়ে আসতে লাগলো, তখন সারা বলছে দাঁড়াও। তিনি ওযু করলেন,
সালাতে দাঁড়ালেন। সালাত আদায় করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, রব তুমি আমাকে রক্ষা করো, আমার ইজ্জতকে রক্ষা করো। কেন? আমি তোমাকে রব বলে জেনেছি, আমি তোমাকে প্রভু বলে জেনেছি, আর তোমার নবী ইব্রাহিমকে নবী বলে স্বীকার করেছি, অতএব তুমি আমার ইজ্জতকে রক্ষা করো। কথা শুনেছিলেন? সারার কথা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে কথা কবুল হয়ে গেল এবং সেই বাদশা জমিনে পড়ে গেল। আমরা ইতিহাস জানি, কিন্তু আস্থাটা কতটা ছিল সারার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করবেনই। ব্রাদার ইসলাম, একজন ব্যক্তির কাছে, বুখারীর লম্বা হাদিস, আমি সংক্ষিপ্ত করে বলছি, একজন ব্যক্তির কাছে গিয়ে বলছে আমাকে কিছু ঋণ দেন, আমাকে কিছু ধার দেন। তো তার যে ধার দিবে সে বলছে যে আপনি একটা সাক্ষী পেশ করুন, আপনি একটা জামিনদার আনুন। তখন সেই ব্যক্তি বলছে আমার সাক্ষীও নেই, আমার জামিনদারও নেই। তখন বলছেন যে আমার সাক্ষী, আমার জামিনদার আল্লাহ। ব্যক্তি 1000 দিরহাম 1000 দিরহাম তাকে দিয়ে দিলেন। সে নিয়ে চলে আসলো। ব্যবসা বাণিজ্য করার পর ঠিক সময় মতো সে যখন ওই অর্থটা নিয়ে একটা পুটুলি করে সে যখন 1000 দিরহাম নিয়ে নদীর ধারে গিয়েছে, গিয়ে দেখছে কোনো জলযান নেই, কোনো নৌকা পাচ্ছে না, কোনো জাহাজ পাচ্ছে না। সে তখন বলছে, রব আমি তোমাকে জামিনদার হিসাবে, আমি তোমাকে সাক্ষী হিসাবে আমি অমুকের কাছ থেকে এই 1000 স্বর্ণ মুদ্রা নিয়েছিলাম, আজকে আমি কোনো জলযান পাইনি, কিন্তু আমি এটা পৌঁছাবো কি করে? সে তখন একটা কাঠের টুকরার মধ্যে ওটা ঢুকিয়ে দিয়ে নদীতে ফেলে দিয়েছে। এই যে ব্যক্তি যে ধার দিয়েছিল, এই নদীর ধারে গিয়ে বসে আছে যে আজকের দিনে আমার সেই অর্থটা পাওয়ার কথা। সে নদীর ধারে বসে বসে চিন্তা করছে এখনো তো আসলো না। সে যখন আসলো না, সে যখন ফিরে যেতে চাইলো, তখন দেখছে একটা কাঠের টুকরা। এই কাঠের টুকরাটাই বাড়ি নিয়ে যাই, এটা নিয়ে কোনো কাজ হবে। তো সে কাঠের টুকরাটা কাঁধে করে নিয়ে বাড়িতে গেল, জ্বালানোর জন্য, কোনো ব্যবহার করার জন্য। সেটা যখন ফাড়াই করলো, দেখছে তার মধ্যে একটা পুটুলি, সেখানে একটা চিঠি লেখা আছে, আমি আপনার কাছ থেকে 1000 স্বর্ণ মুদ্রা ধার নিয়েছিলাম, আমি পৃথিবীর কোনো মানুষকে সাক্ষী রাখিনি, আমি পৃথিবীর কোনো মানুষকে জামিনদার রাখিনি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জামিনদার হিসেবে রেখেছিলাম, আমি আমার সৃষ্টিকর্তাকে সাক্ষী হিসাবে পেশ করেছিলাম। অতএব আজকে আমি কোনো জলযান না পাওয়ার ফলে এই কাঠের টুকরার মধ্যে আপনার এই অর্থটা দিয়ে দিলাম। অবাক ব্যাপার, ওই ব্যক্তি তখন দেখছে যে আমার এই স্বর্ণ মুদ্রা আমি পেয়ে গেলাম। কিছুদিন পর ওই ব্যক্তি আবার গিয়েছে, সে স্বর্ণ মুদ্রা নিয়ে গিয়ে জিজ্ঞাসা করছে আপনি যে আমাকে ধার দিয়েছিলেন সেই টাকাটা আমি নিয়ে এসেছি। তখন বলছে কেন, আপনি অমুক দিনে দেওয়ার কথা ছিল, ওই দিনে তো দিয়ে দিয়েছেন। রাজান ইসলাম, আমি যেটা বলতে চেয়েছিলাম, এটা বুখারী মুসলিমের হাদিস, এটা বানী ইসরাইলের একটি ঘটনা। আমি বলতে চেয়েছি যে আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে আস্থা যখনই আমরা করতে পারবো, রাখতে পারবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিশ্চয়ই তিনি আমাদের জন্য যথেষ্ট, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যারা ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। ব্রাদার ইসলাম, সূরা আনফালের 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ বা বৈশিষ্ট্যের কথা আলোচনা করছেন। করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনদের গুণের কথা বলতে গিয়ে বলছেন যে মুমিন তো তারা যখনই আল্লাহর জিকির হবে সেখানে তারা অংশগ্রহণ করবে। আর কি, যখন সেখানে তারা জান্নাত জাহান্নামের কথা শুনবে, হাসরের কথা শুনবে, তখন তাদের অন্তরটা বিগলিত হবে। যখন তাদের সামনে শেখ আব্দুল হামিদ ফাইজি এবং এই সমস্ত আলেমরা আপনাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করবে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করা হবে কোরআনের, যাদাতুহুম ঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের ঈমানটা বৃদ্ধি পাবে। ঈমানটা বৃদ্ধি পেতে পেতে এমন একটি পর্যায়ে মানুষ পৌঁছে যাবে, ওয়া ইলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তারা তাদের প্রভুর উপরেই ভরসা করে, অন্য কিছুর উপরে তারা ভরসা করে না। ভরসা করে নাকি? কোন এমএলএর উপরে ভরসা করে? কোন মন্ত্রীর উপরে ভরসা করে? কোন এমপির উপরে ভরসা করে? পৃথিবীর কোনো কিছুর উপরে ভরসা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের প্রভুর উপরেই ভরসা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ব্রাদার ইসলাম, আমরা দেখেছি ইউসুফ আলাইহিস সালাম যখন আবদ্ধ ঘরের মধ্যে, যখন তার দিকে জুলাইখা আকৃষ্ট হয়ে, জুলাইখা যখন তাকে আহ্বান করছে আসো, হাই তালাক, তাকে সামনাসামনি দাঁড়িয়ে যখন আহ্বান করছে কুকর্মের দিকে, তখন ইউসুফ আলাইহিস সালাম
আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে তিনি সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। তিনি এমনি এমনি বেরোতে পারেননি, রাজ দরবার থেকে এমনি বেরোনো যায় না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিলেন, সেখান থেকে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলেন, দরজা খুলতে লাগলো। এমনি দরজা নয়, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। ইউসুফ আলাইহিস সালাম ভরসা, চূড়ান্ত পর্যায়ের ভরসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে রেখেছিলেন। রাজন ইসলাম, মারিয়াম আলাইহিস সালাম তিনি যখন একটা খেজুর গাছের নিচে, শুকনো খেজুর গাছ, সেই খেজুর গাছের নিচে বসে আছে, রোজা অবস্থায় রোজা করছে, খাবার কিছু নেই, সেই খেজুর গাছটি ধরে নাড়া দিলেন, উপর থেকে টস টস করে খেজুর পড়ছে। মারিয়াম আলাইহিস সালাম খেজুর খেলেন, আল্লাহর উপরে ভরসা করেছিলেন মারিয়াম আলাইহিস সালাম। রাজন ইসলাম, এইভাবে করে যদি আমরা দেখি যে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, আগুনের মধ্যে নিক্ষেপ করার পূর্বে সারা পৃথিবীর মানুষ তো বিরোধী হয়েছে, নিজের কলিজার টুকরা আব্বা আম্মা সকলেই বিরোধী হয়েছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, তাওহীদবাদী সারা পৃথিবীর মুমিনদের বৈশিষ্ট্যকারী এবং সারা পৃথিবীর মুমিনদের একজন আদর্শবান মুমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, এই রকম একটা অবস্থায় জিবরাইল এসে বলছে, ইব্রাহিম তোমার সাহায্যের জন্য আমি কি করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, জিবরাইল আমার আল্লাহ কি দেখে না? আমি তোমার সাহায্য চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের সাহায্য চায় না, সাহায্য কার চায়? আমার আল্লাহ কি দেখেন না? বিরাদান ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া নারু কুনি বারদান সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার নবী ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের কাছে সাহায্য চাননি। আর আমরা তো গুণিন একটা ঝাড়াতে যাচ্ছি, সে একটা হাত যাদক তার কাছে সাহায্য চেয়ে বসলাম। আমি আপনাদের কাছে একটা রাসূলের হাদিস প্রথমেই বলেছি, আলা ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিগাইরি হিসাব। আল্লাহ রাসূল বলছে আমার উম্মতের ৭০,০০০ মানুষ বিনা হিসাবে তারা জান্নাতে প্রবেশ করবে। আমার উম্মতের ৭০,০০০ মানুষ তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সেই মানুষগুলো কারা? যারা কোনো অশুভ ফল গ্রহণ করেনি, কোনো অশুভ ফল তারা গ্রহণ করতো না, তারা হাত যাদকের কাছে যেত না, তারা কোনো পাখি দেখেছে সেই দিকে অশুভ, সেইটা কি শুভ না অশুভ এইসব চিন্তা ভাবনা করতো না। তারা পিছন দিকে কেউ ডাক দিয়েছে যে আজকে মনে হয় আমার অলক্ষণ হয়ে গেল, এই অলক্ষণ কুলক্ষণ কিছু বিশ্বাস করতো না। আর তারা কোন রকম এই সমস্ত খারাপ এই যে ঝাড়ফুঁক রয়েছে, এই সমস্ত ঝাড়ফুঁকও তারা করতো না। এইরকম মানুষ যারা আছে, ওয়া ইলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা এক আল্লাহর উপরে ভরসা করেছে, এই সমস্ত মানুষদেরকে ৭০,০০০ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাতে দিবেন। হযরত আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মানুষ যদি আল্লাহর উপরে ভরসা করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে রিজিক দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ভাবে পাখিদেরকে রিজিক দান করেন, মানে একটা পাখি সে ভোরবেলা যখন বাসা থেকে বার হয়ে যায়, ঘর থেকে বার হয়ে যায়, কিন্তু ওই পাখিটা যখন সন্ধ্যাবেলা ফিরে আসে না, যখন সন্ধ্যাবেলা পাখিটা ফিরে আসে, সে খালি পেটে ফিরে আসে না, ওই পাখিটা ভরা পেটে ফিরে আসে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটি পাখিকে রিজিক দেন, হযরত আব্দুল ইবনে উমর বলছেন যে আল্লাহ রাসূল বলছেন, যদি আমার উম্মত আল্লাহর বান্দা যদি চূড়ান্ত পর্যায়ে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি পাখিদের রিজিক দেন, ওই রকম রিজিক তার বান্দাদেরকে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সেই আস্থা, সেই ভরসা আমাদেরকে রাখতে হবে। পরিশেষে আপনাদেরকে বলি যে যখন হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন ওই বনী ইসরাঈলদেরকে নিয়ে যখন মিশর ত্যাগ করছেন, এমত অবস্থায় ফিরাউন সংবাদ পেয়ে গেল যে মূসা আমাদের দেশ থেকে চলে যাচ্ছে বনী ইসরাঈলদেরকে নিয়ে। তখন তার সৈন্য সামন্তদেরকে নিয়ে চারদিক দিয়ে ঘেরাও করলো, চারদিক মানে ৩ দিক দিয়ে ঘেরাও করলো, সামনে বিশাল দরিয়া। এরকম একটা জায়গায় যখন দাঁড়িয়ে আছে, ফালাম্মা তারা আল জামান ক্বালা সাহাবু মূসা ইন্না লা মুদরাকুন, তখন মূসা আলাইহিস সালামের কওমরা বলছে, বনী ইসরাঈলরা বলছে, মূসা ওই দেখো ফিরাউনের সৈন্য, সশস্ত্র বাহিনী, ওরা তো আমাদেরকে দেখে ফেললো, ওরা আমাদেরকে হত্যা করে ফেলবে। হে মূসা তুমি একটা কিছু করো। যখন মূসা আলাইহিস সালামকে বারবার তার কওম, মূসা আলাইহিস সালামের কওম বারবার তাগাদা দিচ্ছে, যখন মূসা আলাইহিস সালামকে ধরে নাড়াচাড়া দিচ্ছে, তখন মূসা আলাইহিস সালাম কি বলছেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করছেন, মূসা আলাইহিস সালাম ওই সময় বলছেন, ক্বালা, তিনি বললেন, কাল্লা, কখনো হতে পারে না,
মানে ওই ফিরাউনের সৈন্য সামন্তর আমাদেরকে ধরতে পারে না। তিনি বলছেন তিনি বললেন আল্লাহ ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অবশ্যই আমার আল্লাহ আমাকে রাস্তা দেখিয়ে দিবেন। ইব্রাহিম মুসা আলাইহিস সালাম তিনি যখন আর কয়েক হাত দূরে সশস্ত্র বাহিনী এরকম পর্যায়ে দাঁড়িয়ে তিনি বলছেন যে আমাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা দেখাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা দেখিয়েছিলেন। আল্লাহ রাসূল যখন বাবলা গাছের নিচে শুয়ে আছেন, উপর থেকে তরোয়াল নিয়ে, যখন একজন মুশরিক মাথার কাছে দাঁড়িয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, বলো মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তখন ওই সময় আল্লাহ রাসূল চোখটা খুলে বলছেন, আল্লাহ, আমাকে আল্লাহ বাঁচাবেন। সেই আল্লাহ আমাদের আল্লাহ বাঁচাবেন। সেই এই কথাটা বলা শেষ, ওই ব্যক্তির হাত থেকে তরোয়ালটা কাঁপতে কাঁপতে পড়ে গেল। আল্লাহ রাসূল ওটা তুলে নিয়ে বলছেন, বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ব্রাদার ইসলাম, আল্লাহ রাসূল গুহার মধ্যে লুকিয়ে আছে আবু বকর সঙ্গে। আবু বকর বলছে, আল্লাহ নবী, ওই দেখুন ওরা তো অনেক সৈন্য, ওরা যদি নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ নবী তখন বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি ভীত হয়ো না, তুমি ভয় পেও না। কেন বলো তো? আমাদের সঙ্গে তৃতীয় জন আছেন, আমরা দুইজনে নয়, আমাদের সঙ্গে তৃতীয় জন যে আছে তিনি আল্লাহ। আবু বকর, তুমি ভয় পেও না। কতটা চূড়ান্ত পর্যায়ে রাস্তা ভরসা থাকলে এ কথা বলা যায়, তরোয়ালের সামনে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করা যায়, আল্লাহর প্রতি আস্থা রাখা যায়। ব্রাদার ইসলাম, তারই উম্মত আমরা। আমাদের আল্লাহ সেই আল্লাহ, মূসা আলাইহিস সালামের আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ, আমাদেরও আল্লাহ। সেই আল্লাহ আজও আছেন। অতএব আমরা হতভাগা উম্মাহ, আমরা হতভাগা মুসলিম, আমরা সেই আল্লাহকে চিনতে পারলাম না। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আবার যদি সুযোগ কোনো সময় দেন, সেই সময় আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে আমরা আল্লাহর প্রতি যেন আস্থা ভরসা রাখতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুল্লাহ খাইরান। আমরা মনে হচ্ছিল যে ঈমান বৃদ্ধি হচ্ছে, মানে আমাদের যে ঘুমিয়ে যাওয়া অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যে আমাদের তাআক্কুল হারিয়ে ফেলেছে। নবীদের ইতিহাস যখন শুনছিলাম তো মনে হচ্ছিল আমরা কোথায় আছি। সর্বশেষ শায়খের ওই কথাটা, ইব্রাহিমের যে আল্লাহ ছিল, মুসার যে আল্লাহ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আল্লাহ ছিল, সেই আল্লাহ তো আমার আল্লাহ। তাহলে আজ আমাদের অবস্থা কেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা যে যতটুকু করতে পারছি আল্লাহ যেন আমাদের এই আমলটুকু কবুল করেন। আমরা যেন সব ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আজকের প্রোগ্রামের সর্বশেষ আলোচক আরো অনেকে আছেন, কিন্তু আর দিচ্ছি না। তমলুকের সন্ধ্যার পরে একটা প্রোগ্রাম যাওয়ার পথে নিয়ে ফেলেছে। তো আজকের প্রোগ্রামের সর্বশেষ বক্তা তো সংক্ষেপে আলোচনা করবেন শেখ আশরাফুল হক মিফতাহি হাফেজাহুল্লাহকে আমি আসার জন্য অনুরোধ করছি। শেখ আশরাফুল হক মিফতাহি হাফেজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. সম্মানিত আজকের উপস্থিতি, সরবার কাছে মহান আল্লাহ তাআলার প্রশংসা করি, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটি মহত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, তাই আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক ওয়া সাল্লিম।
সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাইছি সেটি হচ্ছে বিদআত চিনার মূলনীতি। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ একটি জীবন ব্যবস্থা দিয়েছেন এবং তার গাইড স্বরূপ দুটি জিনিসকে দিয়েছেন। একটা হচ্ছে কোরআন এবং আর একটা হচ্ছে হাদিস, এবং এই দুইয়ের গাইডার হিসেবে মহান আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। ইসলামকে কিভাবে পরিচালনা করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন। কোন কাজ কোন সময়ে করতে হবে, কিভাবে করতে হবে, তার পদ্ধতি কি, তার ধরন কি, সব কিছুই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন। আজকে বক্তব্যের মধ্যে আমি বিদআত নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব বিদআত চিনার মূলনীতি নিয়ে। কিভাবে আমরা চিনতে পারবো যে এটা বিদআত এবং এটা সুন্নাত, এ নিয়ে আমি 60টি মূলনীতির কথা আপনাদের সামনে উল্লেখ করব। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 60টি জায়গা বা ভিত্তি কেন্দ্র করে তিনি আমল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ করেছেন কোনো সময় বা যুগের ক্ষেত্রে যুগ মাফিক কাজ করেছেন, অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ করেছেন জায়গা মাফিক, পরিমাণ মাফিক, ধরন মাফিক। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60টি জায়গা কেন্দ্রিক আমল করেছেন। অতএব এই 60টি জায়গাকে যদি আমরা চিনে নিই যে হ্যাঁ এই 60টি জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কাজ করেছেন, তাহলে আমাদের জন্য সুন্নাত বোঝা এবং বিদআতকে চেনা খুব সহজ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 60টি কেন্দ্রিক ভিত্তিক কাজ করে থাকেন তাহলে 60টি জায়গায় বিদআত হবে। 60টি জায়গাতে বিদআত হওয়ার বেশি ভয় রয়েছে। কি বিদআত হতে পারে সময় বা যুগের ক্ষেত্রে, এক বিদআত হতে পারে স্থান বা জায়গার ক্ষেত্রে, 2 3 হচ্ছে পরিমাণ ও সংখ্যার ক্ষেত্রে বিদআত হতে পারে, বিদআত হতে পারে ধরন বা প্রকারের ক্ষেত্রে, নাম্বার 4 5 হচ্ছে বিদআত হতে পারে পদ্ধতি বা কায়দার ক্ষেত্রে, নাম্বার 6 বিদআত হতে পারে ক্রম বা ধারাবাহিকতার ক্ষেত্রে, নাম্বার 7 কারণ ও উপলক্ষের ক্ষেত্রে। এই 60টি জায়গা বিশেষে বিদআত হতে পারে। যদি কোনো মানুষ, উদাহরণ দেব আমি, কোনো আলেম আপনাদেরকে বলল যে হজ শাওয়াল মাসে করতে হবে, তাহলে সে আলেম একটা সময়কে নির্দিষ্ট করে দিল যে শাওয়াল মাসে হজ করতে হবে। আমি সে আলেমের কথা ভুল বলছি না যে সে আলেম ভুল বলেছে, আমাদেরকে বলতে হবে যে আপনি দলিলটা দেন। ইসলাম এখানে দলিল চাইছে, তার কারণ আপনি ইবাদত করার ক্ষেত্রে একটি সময়কে নির্দিষ্ট করে দিয়েছেন। ইসলাম আপনার কাছে দলিল চাইছে যে আপনি দলিলটা দেন। তার কারণ আমরা শুনেছি যে হজ করতে হয় জিলহজ মাসে। এবার আপনি যে জিলহজ ব্যতীত শাওয়াল মাসকে নির্দিষ্ট করে দিচ্ছেন, এর জন্য ইসলাম আপনার কাছে দলিল চাইছে। তাহলে সময়ের ক্ষেত্রে বিদআত হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে, বেশি রয়েছে। তার কারণ আব্দুল্লাহ বিন জাবির বিন আব্দুল্লাহ বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জা ফি যিলহিজ্জা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে হজ করেছেন। তাহলে হাদিস থেকে স্পষ্ট হলো যে কোন টাইমে হজ করতে হবে। অনুরূপভাবে কেউ বলছে যে রোজা রমজান ব্যতীত অন্য মাসে ফরজ। আমরা সে আলেমকে ভুল বলতে চাইছি না, আমরা দলিলকে চাইছি। আপনি রমজান ব্যতীত অন্য মাসকে রোজার ফরজ মাস হিসেবে গণ্য করছেন, দলিলটা দেন। দলিল যদি থাকে তাহলে আমরা মেনে নেব। তার কারণ আমরা জানি আল্লাহ তাআলা রমজান মাসে রোজাকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যে মতো ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। এখানে অবশ্যই স্পষ্ট নয় যে কোন মাস রোজা ফরজ। অন্য একটি হাদিস দেখেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, পাঁচটি জিনিসের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় হচ্ছে ওয়া ইকামিস সালাহ, তৃতীয় হচ্ছে ওয়া ইতাইস যাকাত, চতুর্থ হচ্ছে ওয়াল হজ, আরটা হচ্ছে পঞ্চম হচ্ছে অসৌমি রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। তাহলে আমরা বুঝতে পারলাম হাদিস দ্বারা যে আল্লাহ তাআলা এই রমজান মাসে সিয়ামকে ফরজ করেছে। আপনি সিয়ামের ক্ষেত্রে অন্য মাস অন্য সময়কে নির্দিষ্ট করেছেন, এর জন্য ইসলাম আপনার কাছে দলিল চাইছে। তাহলে বিদআত যদি আমরা চিনতে চাই, কেউ যদি বলে কোন সময়ের ক্ষেত্রে বা সময় বা একটা কালের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সুন্নাত বা কোনো আমলকে বলতে চাই, তাহলে তার কাছে আমরা কি চাইবো? দলিল চাইব। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সময় ও কাল কেন্দ্রিক আমলের কথা উল্লেখ করে দিয়েছেন। অতএব আমরা দেখব, যেমন আমরা কিছু উদাহরণ নিই। 5 ওয়াক্ত সালাত নির্দিষ্ট টাইমে আল্লাহ তাআলা ফরজ করেছেন। অনুরূপভাবে রমজানের সিয়াম রমজান মাসে ফরজ করা হয়েছে। হজ জিলহজ মাসে করতে হবে। আশুরা সিয়াম মুহররম মাসের 10 তারিখে করতে হবে। এইভাবে সমস্ত আমলকে সময় এবং কাল ভিত্তিক আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আলেম সময়ের কথা বলে একটা আমলের কথা বলছি, তার কাছে আমরা জাস্ট দলিলটা চাই। অনুরূপভাবে বিদআত হওয়ার সম্ভাবনা রয়েছে জায়গা ও স্থান কেন্দ্রিক। স্থান এবং জায়গার ক্ষেত্রে বিদআত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেছেন তো জায়গা ভিত্তিকও করেছেন। উদাহরণ নেন, কোন আলেম বলল যে হজ কাবা শরীফ ব্যতীত অন্য জায়গায় করা যাবে, বা তাওয়াফ কাবা ব্যতীত অন্য জায়গায় করা যাবে। যেমন অনেকে বলে যে আজমির যদি কেউ 7 বার যায় তাহলে একটি হজ করা সমান নাকি? আমরা সে আলেমকে ভুল বলতে চাইছি না। হজের জায়গাকে আপনি নির্দিষ্ট করেছেন কাবা শরীফ বাদ দিয়ে অন্য কোনো জায়গাকে। আপনি দলিলটা দেন, আমরা মেনে নেব। তার কারণ আমরা জানি যে হজের জায়গা আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন কোথায়? মক্কা, কাবার স্থানকে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর মানুষের উপর আল্লাহ তাআলার হক হচ্ছে যারা সামর্থ্যবান হবে তারা আল্লাহর ঘর কাবা শরীফ তারা ভিজিট করবে বা তারা হজ করবে। তাহলে আল্লাহ তাআলা হজের জায়গা একটি নির্দিষ্ট করছেন, আর আপনি হজের জায়গাকে অন্য জায়গা নির্দিষ্ট করছেন। তার জন্য ইসলাম আপনার কাছে দলিল চাইছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজ করেছেন জায়গা ভিত্তিক করেছেন, আর পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিয়েছেন যে এই জায়গায় এই আমল করতে হবে। অনুরূপভাবে সাফা মারওয়া কোথায় করতে হবে? সাফা মারওয়া পাহাড়ি করতে হবে। অনুরূপভাবে ওকুফে আরাফা কোথায় করতে হবে? আরাফার ময়দানে অবস্থান করতে হবে। অনুরূপভাবে রাত্রি যাপন কোথায় করতে হবে? জুলহালাইফার ময়দানে করতে হবে। অনুরূপভাবে মুজদালিফায় করতে হবে। অনুরূপভাবে মিকাত কোথায় বাঁধতে হবে? প্রত্যেক জায়গা কেন্দ্রিক বলে দেওয়া হয়েছে মিকাত নির্দিষ্ট মিকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি কথা উল্লেখ করেছে। এবার আপনি বলছেন যে না, আমি সাফা মারওয়া সাই এই সাফা পাহাড় মারওয়া পাহাড় ব্যতীত অন্য জায়গায় করব। আপনি বলতে চাইছেন যে আমি উহুদ পাহাড়ে আমি সাফা মারওয়া করব। আপনি বলছেন আমি আরাফায় অবস্থান করব না, আমি হোটেলে অবস্থান করব। আপনি রাত্রি যাপন হোটেলে করবেন, এটা আপনি বলতে চাইছেন। আপনি তওয়াফ কাবা চত্বর না করে অন্য জায়গায় করতে চাইছেন। তার মানে আপনি ইবাদতের ক্ষেত্রে অন্য জায়গাকে নির্দিষ্ট করছেন। ইসলাম আপনার কাছে দলিল চাইছে, আপনি দলিল দেন। যদি দলিল দিতে পারেন তাহলে আপনার কথা অ্যাকসেপ্টেবল হবে। অনুরূপভাবে দেখেন, প্রত্যেক আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কোন আমল কোন জায়গায় করতে হবে।
তাহিয়াতুল মসজিদ কোথায় পড়তে হবে? বাড়িতে না মসজিদে? মসজিদ। তাহলে জায়গা কেন্দ্রিক ইবাদতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। অনুরূপভাবে ইতিকাফ কোথায় করতে হবে? মসজিদে। জায়গা কেন্দ্রিক ইবাদতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এবার আপনি যদি বলেন যে ইতিকাফ বাড়িতে করতে হবে, তাহলে ইসলাম আপনার কাছে দলিল চাইছে। তাহলে বিদআত হওয়ার সম্ভাবনা রয়েছে জায়গা কেন্দ্রিক বা স্থান কেন্দ্রিক। অনুরূপভাবে বিদআত হতে পারে পরিমাণ বা সংখ্যার ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজ করেছেন বলে দিয়েছেন, নামাজের পরে কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, 33 বার যদি আল্লাহু আকবার বলে, আর এইভাবে 99 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন 33 ওয়া হামিদাল্লাহ 33 ওয়া কাব্বারাল্লাহ 33 ফাতিলকা 99। কেউ যদি নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলে, এবং কেউ যদি সর্বশেষে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি কেউ যদি পাঠ করে 100 বার পূর্ণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সমস্ত সাগীরা ছোট গুনাহকে maaf করে দেওয়া হবে, যদিও সেই গুনাহ সমুদ্রের ঢাক বরাবর ফেনা বরাবর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কোন আমল কতবার করতে হবে। সংখ্যা কেন্দ্রিক, পরিমাণ কেন্দ্রিক আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। অনুরূপভাবে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআদিলু সুলুসাল কোরআন, সেটি হচ্ছে কোরআনকে পাঠ করার সমান নাকি। কেউ যদি 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করে, সূরা ইখলাস পড়ে, তাহলে সে যেন পুরো কোরআনকে পাঠ করে নিল। তাহলে সংখ্যা কেন্দ্রিক আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোরআনের একটি হারফ পড়ে, মান করা হারফা মিনাল কোরআন ফালাহু আশরুন, কেউ যদি একটি কোরআনের হারফ পড়ে তাহলে তার জন্য 10 নেকি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আকুলু আলিফ লাম মিম হারফ, আমি বলতে চাইছি না আলিফ লাম মিম হারফ, বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হারফ, লাম একটা হারফ, মিম একটা হারফ, অর্থাৎ আলিফ লাম মিম কেউ যদি পড়ে নেয় তাহলে তার জন্য 30 নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা কেন্দ্রিক আমলের কথা বললেন কিনা? বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আমার প্রতি একবার সালাত অর্থাৎ দরুদ পাঠ করে তার জন্য 10 নেকি রয়েছে। 10 নেকি। সংখ্যা কেন্দ্রিক আমলের কথা বললেন তো। এবার আপনি বলতে চাইছেন এইভাবে প্রত্যেক সংখ্যা কেন্দ্রিক আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আরো উদাহরণ নিতে পারেন, 5টি উটের কমে যাকাত নেই, 5টি পূর্ণ হলে একটি ছাগল লাগবে, 5 থেকে 9 গেলে 2টি ছাগল লাগবে। সংখ্যা কেন্দ্রিক আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো। এবার আপনি বলছেন নামাজের পরে 11 বার দুরূদ পাঠ করতে হবে, 41 বার দুরূদ পাঠ করতে হবে, 1001 বার দুরূদ পাঠ করতে হবে। আপনিও সংখ্যাকে নির্দিষ্ট করছেন। ইসলাম আপনার কাছে এবার দলিল চাইছে। যতগুলো সংখ্যা কেন্দ্রিক আমলের কথা বললাম সবগুলোর দলিল দিয়েছি আমি। কোন আলেম যদি বলে, আমি বারবার আলেমের কথা এই জন্য বলছি, যতগুলো সমাজে বিদআত প্রতিষ্ঠা হচ্ছে আলেমের কারণে হচ্ছে, 90% আলেমের কারণে হচ্ছে। একজন সাধারণ মানুষ বলে না যে এটা তুমি করো, এই আমল তুমি করো, একজন সাধারণ মানুষ বলে না। যত বিদআত তৈরি হয়েছে একজন আলিমের দ্বারাই হয়েছে। ওই জন্য বলছি কোন আলিম যদি বলে 11 বার দুরূদ পাঠ করতে হবে, আমরা তাকে ভুল বলবো না, জাস্ট বলবো যে দলিলটা দেন, দলিল দেন, আমরা মেনে নেব। 1000 বার দুরূদ পাঠ করতে হবে, ঠিক আছে, দলিলটা দেন, মেনে নেব। অনুরূপভাবে পরিমাণ, জানাজা ওঠার পূর্বে 2.5 কেজি সাদকা করতে হবে। আপনি কি করলেন? পরিমাণ নির্দিষ্ট করলেন। ইসলাম আপনার কাছে দলিল চাইছে। পরিমাণের কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে দিয়েছেন। পরিমাণ রমজান শেষে প্রত্যেক আকিল বালিগ, প্রত্যেক নর নারী, ছোট বড়, দাস স্বাধীন,
সকলের জন্য এক সা যাকাতুল ফিতর ফরজ। পরিমাণ নির্দিষ্ট করলেন কিনা? 5 ওয়াসাক যদি খাদ্যশস্য হয়, 1 ওয়াসাক 60 সা, 60 সা, এক সায়ে হচ্ছে 2.5 কেজি, 60 সা তে 1 ওয়াসাক, 5 ওয়াসাকে তাহলে 300 সা হচ্ছে প্রায় 300 সা যদি কারো খাদ্যশস্য হয় তাহলে তার জন্য যাকাত ফরজ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিমাণ নির্দিষ্ট করলেন কিনা? তাহলে ইসলামে প্রত্যেক জায়গায় পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছেন। এবার আপনি আলাদা করে বলছেন যে আপনাকে সাদকা করতে হবে যখন জানাজার লাশকে উঠানো হবে। সাদকা করা ভালো কিনা? তবে আপনি যে একটা জায়গা নির্দিষ্ট বা পরিমাণ নির্দিষ্ট করে দিচ্ছেন, তার জন্য আপনার কাছে ইসলাম দলিল দিয়েছে। অনুরূপভাবে এটাও শোনা যাচ্ছে বিদআত আমাদের সমাজে আছে, আমি বিদআতও বলছি না, 2.5 পারা কোরআন পড়তে হবে এই লাশকে ওঠানোর পূর্বে। কোরআন পড়া অনেক ভালো কাজ, 1 হারফ পড়লে 10 নেকি রয়েছে, ভালো কাজ। কিন্তু আপনি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ক্ষণ, নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট করে দিচ্ছেন, তার জন্য ইসলাম আপনার কাছে দলিল চেয়েছে। তাহলে বিদআত হওয়ার সম্ভাবনা রয়েছে সংখ্যা বা পরিমাণের ক্ষেত্রে। এইভাবে যদি আপনি নির্দিষ্ট ধরন বা ক্যাটাগরি উল্লেখ করে দেন, সেই ক্ষেত্রে ইসলাম আপনার কাছে দলিল চেয়েছে। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন আর কি ক্যাটাগরি দিয়ে আমল করেছেন, এটাও ইসলামে বর্ণনা করে দেওয়া হয়েছে। ধরেন কুরবানি করতে হবে, 4 প্রকার জন্তুর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে 4 প্রকার জন্তু কুরবানি করবে। উট, গরু, ছাগল বা দুম্বা, দুম্বা, এই 3-4 প্রকার দিয়ে আপনি কুরবানি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ক্যাটাগরি উল্লেখ করে দিয়েছেন। এবার আপনি বলছেন যে ঘোড়া দিয়ে কুরবানি দেব, তাহলে কুরবানি দেন, কোনো অসুবিধা নেই, তবে দলিলটা লাগবে। ইসলাম এখানেও আপনার কাছে দলিল চাইছে যে ক্যাটাগরি যেহেতু আপনি উল্লেখ করে দিয়েছেন, এই জন্য ইসলাম দলিল চাইছে। অনুরূপভাবে আপনি বলছেন যাকাতুল ফিতর আমি টাকা দিয়ে দেব, আমি টাকা দেওয়াকে ভুল বলছি না, তবে টাকা একটা ম্যাটেরিয়ালস বা একটা ক্যাটাগরিকে আপনি উল্লেখ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নর নারী, অনুরূপভাবে ছোট বড়, স্বাধীন পরাধীন সকলের জন্য এক সা যাকাতুল ফিতর খাদ্যশস্য ফরজ। খাদ্যশস্য, একটা খাদ্যশস্য একটা ক্যাটাগরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। আপনি বলছেন টাকা দিতে হবে, টাকা দেন, তাহলে দলিলটা দিয়ে দেন। তাহলে বিদআত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায়? ধরন বা ক্যাটাগরিতে। 5 নম্বর হচ্ছে পদ্ধতির ক্ষেত্রে বিদআত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমল কি পদ্ধতিতে করেছেন এটা আমাদের জানা আছে, তার কারণ এটা হাদিসে বর্ণনা করা হয়েছে। এবার আপনি একটা ইবাদতের নির্দিষ্ট একটি পদ্ধতি উল্লেখ করছেন যে এইভাবে ইবাদত করা যাবে। সুফিদের বা কিছু মানুষদের ইবাদতের বিশেষ আমল বা জিকিরের একটা পদ্ধতি রয়েছে, নেচে নেচে জিকির করা। আপনি এই জিকির পেলেন কোথায়? আমি ভুল বলতে যাচ্ছি না, আপনি নেচে নেচে জিকিরের কথা উল্লেখ করছেন, সেই জিকিরের দলিলটা দেন। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমল কোন পদ্ধতি করেছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। অনুরূপভাবে মসজিদে হারামে যারা গিয়েছেন তারা দেখবেন যে একটা পদ্ধতি, আমরা জানি যে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হয় আর বাম পা বের করে মসজিদ থেকে বের হতে হয়। অনেককে দেখবেন, আমরাও দেখেছি যে যখন মসজিদ থেকে বের হয় তখন উল্টো পায়ে বের হয়। তাহলে একটা ইবাদত বের হওয়ার একটা যে পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সেটাকে আপনি উপেক্ষা করে আপনি উল্টো পায়ে হেঁটে বের হচ্ছেন। আমি এটাকেও ভুল বলছি না, তবে পদ্ধতি যে আপনি অবলম্বন করলেন বের হওয়ার মসজিদ থেকে, সেটার জন্য ইসলাম আপনার কাছে দলিল চাইছে। তাহলে এ বিদআত হওয়ার সম্ভাবনা রয়েছে পদ্ধতি বা কায়দার ক্ষেত্রে। অনুরূপভাবে ক্রম বা ধারাবাহিকতার ক্ষেত্রে বিদআত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজ করেছেন, কিভাবে করেছেন তারা ধারাবাহিকতা উল্লেখ করে দিয়েছেন।
ওযু করতে হবে আগে বিসমিল্লাহ বলে 2 কবজি পর্যন্ত, তারপরে মুখে নাকে একসাথে পানি দিতে হবে, মুখমণ্ডল ধুতে হবে, কোমর পর্যন্ত হাত ধুতে হবে, ডান হাত বাম হাত, তারপর মাথা কান মাসা করে তারপরে ডান পা বাম পা, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধারাবাহিকতা উল্লেখ করে দিয়েছেন। আপনি বলছেন যে না আগে পা দিয়ে শুরু করতে হবে, আপনার পা ধোয়াটাকে আমি ভুল বলছি না, তবে আপনি নির্দিষ্ট একটি পদ্ধতির কথা বলছেন, ধারাবাহিকতার কথা বলছেন, তার জন্য ইসলাম আপনার কাছে দলিল চাইছে। 7 নাম্বার, সংক্ষিপ্ত আমি আলোচনা করার চেষ্টা করছি। 7 নাম্বার হচ্ছে কারণ বা উপলক্ষের ক্ষেত্রে বিদআত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেছেন তো তার কারণও উল্লেখ করেছেন। আপনি কোনো কাজ করছেন সেখানে কারণ উল্লেখ করতে চাইছেন, তো ইসলাম আপনার কাছে দলিল চাইছে। আপনি হালুয়া রুটি খাচ্ছেন, শাবান মাসের 15 তারিখে খান, কোনো অসুবিধা নেই, তবে কারণ যে উল্লেখ করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধে দাঁত শহীদ হয়েছিল, তাহলে ঠিক আছে, দাঁত শহীদ হওয়ার কারণে আপনি হালুয়া রুটি খাচ্ছেন, তো খান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছিল, তো আপনিও দাঁত ভেঙে খান। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন শাওয়াল মাসে, রমজানের পরে শাওয়াল মাসে, আর আপনি হালুয়া রুটি খাচ্ছেন কখন? রমজানের পূর্বে শাবান মাসের 15 তারিখে। তো আপনি একটি ইবাদত করার সময় আপনি কারণ উল্লেখ করছেন যে আমি হালুয়া রুটি এই জন্য খাচ্ছি, 15 তারিখে রোজা এই জন্য রাখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শাওয়াল মাসে দাঁত ভেঙেছিল, ওই হালুয়া রুটি খেয়েছিলেন, ওই জন্য আপনি কারণ বলতে চাইছেন, ইসলাম আপনার কাছে দলিল চাইছে। আপনি ঈদ মানাচ্ছেন, ঈদুল ফিতরে, ঈদুল আযহা ঈদ মানাচ্ছেন, যেটাকে ইসলামে শরীয়তে জায়েজ বলেছে, আর এটা সুন্নাত, মানানো সুন্নাত, তবে দ্বিতীয় ঈদ আপনি মানাতে চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন ওই দিন একটি ঈদ। ইসলাম আপনার কাছে দলিল চাইছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় ঈদ মানিয়েছেন। আমরা সর্বপ্রথম ছিল বিদআত বলবো না বা ভুল বলবো না, আমরা দলিল চেয়ে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজ করেছেন সময় ভিত্তিক, জায়গা ভিত্তিক, ধরন ভিত্তিক, কাল ভিত্তিক, পদ্ধতি ভিত্তিক, ধারাবাহিক ভিত্তিক, সব আমল কিন্তু এই 7 জায়গা বা কেন্দ্রিক ভিত্তিক করা হয়েছে। এই 7টি জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কাজ করে থাকেন, তাহলে এই 7টি জায়গাতে বিদআত হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব যখনই কোনো আলেম নির্দিষ্ট জায়গার কথা বলবে, নির্দিষ্ট সময়ের কথা বলবে, বা নির্দিষ্ট পদ্ধতি, আমলের পদ্ধতির কথা বলবে, তখন আমরা তার কাছে নমনীয়তার সাথে শ্রদ্ধার সহিত আমরা তার কাছে দলিলটা চেয়ে নিব। তার কারণ বিদআত হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। বিদআত হচ্ছে এক খুব খতরনাক বিষয়। আমরা শিরকের ব্যাপারে আলোচনা শুনেছি। আমরা জুমার খুতবাতে মুহাব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার স্বরূপ হিসাবে আমরা দীর্ঘ আলোচনা শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অর্থ হচ্ছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অপমান করি, আমরা যদি সমাজে এমন কিছু প্রচলন করতে চাইছি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সেখানে আমরা কয়েকটি জিনিস প্রমাণ করতে চাইছি। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পূর্ণ করে যায়নি। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাদ দিয়ে যদি আমরা এমন কোনো কাজ করতে চাই, এই কথা আমরা প্রমাণ করতে চাইছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পূর্ণ করে যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলামকে পরিপূর্ণ রেখে গিয়েছে, আমরা সেটাকে পরিপূর্ণতা দিতে এসেছি। নাউযুবিল্লাহ। সবচেয়ে খতরনাক বিষয়। অনুরূপভাবে যদি তাওহীদে ঘাটতি হয়, শিরক সবচেয়ে বড় গুনাহ হবে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ইতাআতে ঘাটতি হয় বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদ দিয়ে যদি আমরা অন্য কোনো আমলকে প্রাধান্য দিতে চাই, তাহলে সেটাও হবে বিদআত। সবচেয়ে খারাপ, দ্বিতীয় খারাপ বিষয় হচ্ছে বিদআত। রাসূলকে অপমান করা হবে। আর রাসূলকে অপমান করা মানে কি? জাহান্নাম। ঠিকানা হচ্ছে জাহান্নাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ একটি হাদিস বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, আমাকে হাউজে কাউসারের অগ্রগামী করা হবে। মান মাররা আলাইহি শারিবা, যে ব্যক্তি আমার পাশ দিয়ে অতিক্রম করবে সে হাউজে কাউসারের পানি পান করবে। ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি সেই পান করে নেবে সে কখনোই পিপাসিত হবে না। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, এমন সময় কিছু লোককে দেখতে পাবো যারা আমার পাশ দিয়ে অতিক্রম করছে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, যাদেরকে আমি চিনতে পারবো এবং তারাও আমাকে চিনতে পারবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তারপর দেখতে পাবো আমার এবং তাদের মধ্যে একটি দেওয়াল বেষ্টন হয়ে গেছে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি বলবো যে এরা তো আমারই অন্তর্ভুক্ত, কেন তাদেরকে আমার কাছ থেকে বেষ্টন করে দেওয়া হচ্ছে? ফায়ুকাল, তখন বলা হবে ইন্নাকা লা তাদরি মান আহাদাস বারাক, আপনি কি জানেন না, আপনি কি জানেন না আপনার মৃত্যুর পরে এরাই বিদআতকে পরিচালনা করে এসেছে। ফাকুল সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি আও বাদদালা দীনি, আমি বলবো দূর হোক সেই সব মানুষ যারা আমার দিনকে পরিবর্তন করে এসেছিল। অতএব দিনকে পরিবর্তন করাই হচ্ছে বিদআত, আর এই বিদআতের সবচেয়ে বড় ভয়াবহ হচ্ছে জাহান্নাম। অতএব আমরা সর্বক্ষেত্রে আমরা দেখব যে আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত কিনা। আর আমরা এই 60টি মূলনীতি নিয়ে বাড়ি যাব, যে 60টি মূলনীতি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ করেছেন, জায়গা ভিত্তিক, সময় ভিত্তিক, কাল ভিত্তিক, ধারাবাহিকভাবে, পদ্ধতি ভিত্তিক সব কাজ করেছেন। তো সেই কাজগুলো কি সুন্নাত মোতাবেক হচ্ছে না হচ্ছে না? যদি হয় তাহলে আমরা মানব, আর না হলে আমরা মানব না। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্নাতকে বাস্তবায়ন এবং বিদআতকে উৎখাত করার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন সর্বদা প্রচেষ্টা করি সুন্নাতের বাস্তবায়ন, সুন্নাতের ইতাআত করা এবং বিদআত পরিত্যাগ করা। আল্লাহ তাআলা এই তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শায়েখের কাছ থেকে শুনছিলাম বিদআত চেনার উপায়। আশা করি আমাদের কাছে ক্লিয়ার। আরো বিস্তারিত শুনলে হয়তো আমরা আরো ক্লিয়ার হতাম। আমি এতটুকু আপনাদেরকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও কোরআন হাদিসে বলেননি আমালান কাসিরা, অনেক অনেক আমল করো, কথা বলেন। আল্লাহ যেখানেই বলেছেন এ কথাই বলেছেন আমালান সালিহা, নেক আমল কর। আল্লাহ নবী ফরজ নামাজের পরে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। ফরজ নামাজের পরে আল্লাহ নবীর এই দোয়ার অর্থ আমরা হয়তো বুঝতে পারি না। আমালান মুতাকাব্বালা মানে আল্লাহ তুমি আমাকে কবুলযোগ্য আমল করো, এমন আমল করো যেটা কবুল হয়। তার মানে বুঝতে পারলাম পৃথিবীর সব আমল কবুল হয় না। সব আমল যদি কবুল হতো তাহলে নবীর আলাদা করে কবুলযোগ্য আমলের দোয়া করতে হতো না, হতো না। তো এতটুকু আপনাদের মনে রাখতে হবে, আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জুতো ছিঁড়ে গিয়ে জুতোকে নিয়ে আল্লাহ নবী কি করেছেন? জুতোটা ছুঁড়ে ফেলে দিয়েছেন, নাকি ওই ছেঁড়া জুতো পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছেন, নাকি জুতোটা হাতে নিয়েছেন? সেটা হাদিসে আছে। আল্লাহ নবী মাথার চুলটা কোন দিক থেকে কোন দিকে নিয়ে গিয়েছেন সেটা হাদিসে আছে। আল্লাহ নবী স্ত্রীদের সঙ্গে কেমন ভাবে মিশেছেন সেটা হাদিসে আছে। আল্লাহ নবীর পুরো জীবন ব্যবস্থাটা কোরআন হাদিসে আছে। এখন কোন একটা কাজ আমি করছি আর সেইটা হাদিসে নেই, এর অর্থ হলো এটা আল্লাহ ভালো বোঝেননি, নবী ভালো বোঝেননি, আমি ভালো বুঝে গেছি।
তা বেদাত চিনলাম, আর তারপরেও যদি না চিনতে পারি তার মানে বুঝে গেলাম যে আল্লাহ ভালো বোঝেননি, আমি ভালো বুঝেছি, আমি ভালো বুঝে জান্নাতে যাব। নবী ভালো বোঝেননি, আমি ভালো বুঝে গিয়েছি, আমি ভালো বুঝে জান্নাতে যাব। এর নাম হলো বেদাত। বেদাতের একদম সিম্পল সংজ্ঞা মনে রাখেন, আল্লাহ ভালো বোঝেননি, নবী ভালো বোঝেননি, আমি ভালো বুঝেছি, তার নাম হলো বেদাত। আমি ভালো বুঝেছি তার অর্থ আল্লাহর উপরে অপবাদ দিলাম এই মর্মে যে আল্লাহ কোরআনে বলতে ভুলে গিয়েছেন। আমি ভালো বুঝেছি তার অর্থ এটা নবীর উপরে অপবাদ দিলাম এই মর্মে যে নবী এটা বাস্তব জীবনে করে দেখাতে ভুলে গিয়েছেন। এখন আমি সেটাকে ভালো মনে করে করছি, এই কাজটা করার মতো কোনো কল্যাণ নেই। অতএব আপনাদের কাছে আমার বিনীত আবেদন থাকবে, পৃথিবীর যা কিছু দেখছেন, আচ্ছা এই সব সময় কাল সংখ্যা সব একটা একটা করে বললেন, এরপরে আপনাদের মনে হচ্ছে যে কোনো একটা কিছু স্পষ্ট নেই। যদি স্পষ্ট না হয় তাহলে আল্লাহর এই কথাটা তো মিথ্যা কথা। সূরা মাইদা 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। আজকের দিনে আমি আল্লাহ দিনকে কমপ্লিট করে দিয়েছি। আল্লাহ বলছেন দিন কমপ্লিট করে দিয়েছি, শুধু কমপ্লিট নয়, আমার নিয়ামত দিয়ে পরিপূর্ণতা দিয়েছি, এবং আমি আল্লাহ দিনের প্রতি সন্তুষ্ট। নবীর কাছে যাই, নবী বলছেন লাইসা শাইয়ুন উকাররিমুকুম ইলাল জান্নাহ ওয়া ইবাইদুকুম আলান নার ইল্লা মারতাকুম। ছোট থেকে ছোট এমন কোন বিষয় যা তোমাদের জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিয়েছি। আল্লাহ বললেন কমপ্লিট করেছি, নবী বললেন সব বলে দিয়েছি। আজকে আপনি এমন এমন করছেন যেটা কোরআনেও নাই, হাদিসে নেই, আপনি তাও তার মধ্যে নেকি খুঁজছেন। কি অবাক ব্যাপার! ভাবতে তো একটু কেমন মনে হয়। দলিল বিহীন দখল করে রাখা জমি একদিন না একদিন আপনার হাত থেকে চলে যাবে। 80 বছর ধরে বাপদাদা আমল করছে, ওটা বাহাদুরি নয়। আজকের থেকে একটা আমল শুরু করেছেন, সেটা যদি হাদিসে থাকে, সেই সুন্নাতের বাস্তবায়নের জন্য আগামী প্রজন্ম যা কিছু করবে তার একটা নেকির অংশ আপনি পাবেন। এটা হলো বাহাদুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের, আমাকে, আপনাদের সকলকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। বেদাতের মূল নীতি বুঝে চলার এবং সেই মোতাবেক সুন্নাহর উপরে টিকে থাকার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা সঠিকটা মেনে চলতে পারি, যে যতটুকু করছি এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, আমিন। আল্লাহ আজকের এই উপস্থিতিকে তুমি নাজাতের ওসিলা হিসাবে কবুল করো, আমিন। আমাদের প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করো, আমিন। মাঝে মাঝে আমরা যেন এইভাবে একে অপরের সঙ্গে মিশে আমরা আমাদের মহব্বতকে, ভালোবাসাকে আরো বাড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমি কথা দিয়ে গেলাম, ইনশাআল্লাহ মাঝে মাঝে আমার টিম নিয়ে আপনাদের এখানে আমরা আসবো ইনশাআল্লাহ। তার আমাদের জন্য আলাদা করে ব্যবস্থা করতে হবে না, শুধু আপনারা সাথ দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যেমন ভাবে শুধু উত্তর 24 পরগনা নয়, বিভিন্ন জায়গায় আমরা মাদ্রাসা সালাফিয়া গোড়ারাসের পক্ষ থেকে এই কাজগুলো করছি ইনশাআল্লাহ। এত বড় প্রতিষ্ঠান আল্লাহ কবুল করেছেন, আরো তো একটা হক আছে সমাজের কাছে, বড় আনন্দের কথা। আলহামদুলিল্লাহ গোড়ারাস সালাফিয়া এখন মদিনা ইউনিভার্সিটির সঙ্গে অ্যাফিলিয়েটেড। আলহামদুলিল্লাহ মদিনা ইউনিভার্সিটিতে এবছরই বাচ্চা পড়তে গিয়েছেন আমাদের প্রতিষ্ঠান থেকে। আগামীতে আরো যেন বেশি বাচ্চা যায়, দোয়া করবেন। এবং যেখানে এখন 1000-এর উপরে বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ, মেয়েদের স্বতন্ত্র, ছেলেদের স্বতন্ত্র। আপনাদের কাছে শুধু দোয়া চাই, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা, ঐক্যবদ্ধ চিন্তনকে আগামী প্রজন্মের কল্যাণে কবুল করেন, আমিন। আল্লাহ এই মসজিদ কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। যে ভাইয়েরা এই মসজিদটাকে সাজিয়েছেন, আবাদ রেখেছেন, আল্লাহ তুমি তাদেরকে এটাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করো, আমিন। আগামী প্রজন্মের জন্য এই মসজিদটা যেন আইডিয়াল হয়। মসজিদ মানে শুধু যেন নামাজ না হয়, মসজিদ মানে শিক্ষা কেন্দ্র, মসজিদ মানে সমস্ত কিছুর সমাধান। সেই মসজিদকে যেন আগামী প্রজন্মের কাছে আমরা সেইভাবে পেশ করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আজকের প্রোগ্রামের সমাপ্তি এখানেই ঘোষণা করা হচ্ছে। আমরা সকলেই দোয়া করি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।